আপনি প্রতিদিন যে খাবার খান সেটাই আপনার শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়াতেও পারে, আবার কমাতেও পারে। গত ভিডিওতে বলেছিলাম কোন খাবারগুলো ঝুঁকি বাড়ে, আজ জানবেন কোন খাবারগুলো আপনাকে সুরক্ষা দিতে পারে। একটা কথা আগে পরিষ্কার করে নিই, একক কোনো খাবার ক্যান্সার পুরোপুরি প্রতিরোধ করতে পারে না, তবে সঠিক খাদ্যাভ্যাস আপনার ঝুঁকি অনেকটাই কমাতে পারে। চলুন জেনে নিই দৈনন্দিন খাবারে কি কি রাখলে উপকার পাবেন। রঙিন শাকসবজি ও ফলমূল। প্রতিদিন একই ধরনের সবজি না খেয়ে বিভিন্ন রঙের শাকসবজি ও ফল খাওয়ার অভ্যাস করুন। এই রঙিন খাবারগুলোতে থাকে ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন ই, ফলিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বোস্টনের হার্ভার্ড টিএইচ স্কুল অফ পাবলিক হেলথের একটি গবেষণা দেখিয়েছে, যারা প্রতিদিন 5টির বেশি ফল ও সবজি খান তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি প্রায় 11% কম ছিল। বিশেষ করে বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, গাজর, মিষ্টি কুমড়া, এইসব রঙিন খাবারে থাকা উপাদান ক্যান্সারের কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। গবেষণায় দেখিয়েছে যেসব নারী সপ্তাহে 3টি বা এর বেশি গাজর খেয়েছেন তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি 17% কম ছিল। তাই প্রতিদিন অন্তত 300 থেকে 400 গ্রাম শাকসবজি ও ফল খাওয়ার চেষ্টা করুন। টক জাতীয় ফল, কমলা লেবু, জাম্বুরা লেবু, এই ধরনের ফলে থাকে প্রচুর ভিটামিন সি। ভিটামিন সি কোষকে রক্ষা করে, প্রদাহ কমায় এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াও কমাতে সাহায্য করে। এছাড়া গবেষণায় দেখা গেছে টক ফলের ফ্লেভোনয়েড ও লিমোনয়েড কোলন ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে। তবে জুস না খেয়ে গোটা ফল খেলে 5 গুণ বেশি উপকার পাওয়া যায়। লাইকোপেন, লাল রঙের খাবার বিশেষ করে টমেটোতে থাকে লাইকোপেন, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষণায় দেখেছে এটি টিউমারের বৃদ্ধি কমাতে সাহায্য করে এবং প্রোস্টেট, ফুসফুস, পাকস্থলী সহ নানা ক্যান্সারের ঝুঁকি কম। মজার বিষয় হলো টমেটো কাঁচা না খেয়ে রান্না করে খেলে এর উপকারিতা আরো বেড়েছে, বিশেষ করে সামান্য অলিভ অয়েল দিয়ে রান্না করলে। বেরি জাতীয় ফল, স্ট্রবেরি, ব্লুবেরি, চেরি, জাম, এই ফলগুলোতে থাকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ডিএনএ ক্ষতি থেকে কোষকে রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। গোটা শস্য ও ডাল, ওটস, লাল চাল, লাল আটা, ডাল, মটরশুঁটি, এই খাবারগুলো থেকে পর্যাপ্ত ফাইবার ও প্রিবায়োটিক। এগুলো অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং স্তন ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই সাদা চাল আটার মতো রিফাইন করা খাবার ধীরে ধীরে বাদ দিয়ে লাল চাল বা লাল আটার অভ্যাস করুন। বাদাম, সব ধরনের বাদামে রয়েছে ক্যান্সার প্রতিরোধী পুষ্টি উপাদান, তবে গবেষণা বলছে আখরোটের ক্ষেত্রে বিশেষভাবে উপকারী। বাদামে থাকা নানা উপাদান শরীরের ক্ষতি কমায় এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। পানীয়, পরিমিত কফি লিভার ও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। আর গ্রিন টিতে থাকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে, তবে অবশ্যই পরিমাণ মতো খেতে হবে। ডালিম ও আপেল, ডালিমে থাকা উপাদান কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার ও পাকস্থলী ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আর আপেলের পেকটিন ফাইবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়ায়, যা কোলন ক্যান্সার প্রতিরোধে সহায়ক। এছাড়া আপেলের খোসায় থাকা ফাইটোকেমিক্যাল বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমায়। তাই আপেল খোসা সহ খাওয়ার চেষ্টা করুন। তৈলাক্ত মাছ, ইলিশ, পাঙ্গাস, রুই, স্যামন, সার্ডিনের মতো তৈলাক্ত মাছে রয়েছে ভিটামিন বি, পটাশিয়াম, ওমেগা 3 মতো প্রয়োজনীয় পুষ্টি। গবেষণার তথ্য বলছে যাদের খাবারে এই ধরনের তৈলাক্ত মাছ বেশি ছিল তাদের কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি 54% কম ছিল, পাশাপাশি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও কম ছিল। রসুন, রসুনে থাকা এলিসিন নামের উপাদান ক্যান্সারের কোষ ধ্বংস করতে সাহায্য করে।
তাই রান্নায় রসুনের পরিমাণ বাড়িয়ে দিন। দুপুরের খাবারে 1 কোয়া রসুনও রাখতে পারেন। মনে রাখবেন, একটি খাবার নয়, বরং পুরো খাদ্যাভ্যাসই নির্ধারণ করে আপনার স্বাস্থ্য। আজ থেকে ছোট ছোট পরিবর্তন করুন, আপনার প্লেটকে করুন রঙিন, সুষম এবং স্বাস্থ্যকর। আপনি কি প্রতিদিন এই খাবারগুলো খান? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, আর এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।